কি হতে চলেছে তোমরা ও গাইস দেখো মানে কোয়ালিটিটা তাই যেখানে সবাই আছে স্টুডেন্ট একদম এনজয় করতেই থাকছো আর আমি তত ভালো করে এডিট করতে রিয়েল কথাটা বললাম রিঅ্যাকশন সিভিল হয়ে উঠছে না সামনের লাইন আপ কৃষ্ণনগর এখন জেগে উঠেছে অসাম একটা কেমন আছো বন্ধু তোমরা সবাই আজকে 15ই আগস্ট আমরা সকাল সকাল চলে এসেছি কৃষ্ণনগর তো এখন ধরো অ্যারাউন্ড 6টা বাজে 6টা 10-20 বাজে তো সামনে আমাদের ভাই লোকরা আসছে রাস্তা খারাপ ছিল সেই কারণে পিছিয়ে পড়েছে আরো ওখান থেকে রাহুল দা জয়েন হবে আরো অনেকে জয়েন হবে তো বন্ধুরা আজকে একদম ক্রেজি স্কেট হতে পারে হতে চলেছে হতে পারে না হতে চলেছে সামনে দেখতে পাচ্ছ আমাদের রিপন ভাই আছে সামনে শুভ ভাই আছে আর এই পাশে ইকবাল আছে ইকবালের বন্ধু আছে আর আমি আছি বন্ধুরা দেখো এত সময় আমরা যেখান থেকে তোমরা দেখলে ওটা হলো বলতে গেলে কোর্টমোড়ের একটু আগে ছিল তো সেখান থেকে আমরা রাহুলদার বাড়ি এসেছিলাম রাহুলদার বাড়ির থেকে আজকে রাহুলদা স্কেট করবে না রাহুলদার কোথায় প্রোগ্রাম আছে কি জানি না পার্সোনাল বুঝতেই পারছো এখন ইয়াং ছেলে প্লে প্রোগ্রাম থাকতেই পারে औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर प्यारी समझ गई चुप कर बे कुत्ते রাহুলদা যে ক্ষেত্রে যাচ্ছে না সেক্ষেত্রে আমরা 5 জনই আছি তো আজকে 5 জন মিলেই 4টে পতাকা একটা গোপ্রো আছে আর 3টে আইফোন আছে ভিডিও আজকে খতরনাক হবে বন্ধুরা কোনো চাপ নেবা না আজকে একদম খতরনাক ভিডিও হবে তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো আজকের ভিডিওতে মজা আসবে গাইজ তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার সেই পতাকা আগের দিন তোমরা দেখেছিলে অনেকটাই বড় গাইজ ক্যামেরায় ধরানো অসুবিধা ও গাইজ দেখো মানে কোয়ালিটিটা তারপরে দুটো পতাকা অসাম লাগছে গাইজ অসাম আমার আর কিছু বলার নেই সামনে বাম্পার আছে গাইজ আমার সামনে সবে তো রাহুলের মতন কাণ্ড কারখানা ঘটিয়ে দিয়েছে তো গাইজ এখানে সবাই আছে স্টুডেন্ট আছে আর এদিকে রাহুলদা আছে দুই ভারবা বেরোচ্ছে না আজকে স্কেটে আমার সেই জন্য আজকে কিছু বলা নেই ঠিক আছে বন্ধুরা তো বেরোনো যাক আজকে আমরা এই কজনই বেরোবো টোটাল 5 জন আছি এখানে কমপ্লিট করে বাতকুল্লায় যাওয়া হবে তো বন্ধুরা দেখো ছেলে পেলে সব বেরিয়ে পড়েছে রাইডে আর আমি আছি এই পাশে তো একটু ভিডিও করতে হচ্ছে যেই কারণে এতটা অসুবিধা হয়ে যাচ্ছে আর তোমরা তো জানোই স্কেট নিয়ে আর এক হাতে পতাকা তাহলে বুঝতেই পারছো লোকজনের রিয়াকশন আর কেমন কষ্টটা হয়ে যায় এটাই হলো বড় সমস্যা তো এই পাশে রাহুলদা আছে তো গাইস দাঁড়াও রাহুলদা কিছু বলবে সেই ক্ষেত্রে একদম একদম তো গাইস জাস্ট রিয়াকশনটা দেখলে আমি হয়তো পেছনে ঘুরতে পারছি বন্ধুরা ঠিক আছে তোমরা তো ভিডিওটা এনজয় করতেই থাকছো আর রিয়াকশন গাইস এতটা আসছে আর কিছুদিন আমি মিনি ব্লগ দিতে পারছি না তার কারণ আমার যে এই ইউনিভার্সাল কানেক্টরটা ছিল মাইক্রোফোনের সাথে সেটা নষ্ট হয়ে গেছিল সেক্ষেত্রে আমি দিতে পারছিলাম না তো এখন ওটা রাহুলদের কাছ থেকে নেওয়ার পরে যথেষ্ট পরিমাণে এখন ঠিক আছে টাকা নিয়ে ফোন ধরতে অনেকটাই কষ্ট হচ্ছে আর আমি যে হাঁপিয়ে যাচ্ছি তোমরা সেটা সম্পূর্ণই বুঝতে পারছো কতটা পরিমাণে হাঁপিয়ে যাচ্ছি চালাতে গিয়ে তো গাইজ মানে আর কি বলবো খতরনাক রিয়াকশনটা ছিল মাইলেজ গাইজ আমার অনেক দেয় মাইলেজ এত দেয় কি বলার মতো না এত মাইলেজ দেয় তো ঠিক আছে যদি আরো বেশি জন হতো তাহলে হয়তো আরো ভিডিওটা ভালো হতো কারণ এখনো টোটাল 5 জন আর যদি 2-1 জন হতো তাহলে পরে ভিডিওটা আরো ক্রেজি হতো ছেলেপেলেকে বললে শুনতে যায় না ঠিক আছে এদের নিয়ে একদিন একটা খতরনাক লং রাইড ট্যুর দিতে হবে তাহলে গাইজ একদিনে শিখে যাবে ঠিক আছে নতুন একটা এসছে খুব মানে ভাইটা টানছে ভাইটাকে বারবার বলছি লাইনে থাকতে মানে ঠিকঠাক বুঝতে পারছে না কি অসুবিধাটা হতে পারে ওইভাবে বিচ্ছিরি ভাবে চালাতে দেখেছি তো গাইস লাইন আপ দেখো আজকে বেশি লোকের লাইন আপ নেই জাস্ট পতাকাগুলো ওয়াও লাগছে আর বলার মতো না আর এদের সবার মধ্যে আমার পতাকাটা গাইস বেশি বড় যেটা গাইস ফোনে ধরছে না হ্যাঁ রিপন বলছে পরের বার আসবে ভাই আগে বেরো রিপন বলছে পরের বার বেরোবে ভাই আস্তে আস্তে হ্যাঁ গাইস ওর 900টা ভালো লাগছে পাই দেবে বেরো তো বাকি সব অডিয়েন্স কমেন্টে বলবে ঠিক আছে আমি কি বলতো বেশি বিস্তারিত বলতে চাই না আর এদিকে তো পতাকা এখন উত্তোলন হচ্ছে কিন্তু তার আগে গাইস আমার উত্তোলন হয়ে গেছে পতাকা সেই নিয়ে কোনো চাপ নেই তো চলো ভিডিওটা আজকে দেখা যাক গাইস শেষ জোশে খুব বলছি ভিতরে দম শেষ পুরো সরি শুধু সামনের লাইন আপটা দেখো দুটো বাইক প্লাস স্কেটার ও কিন্তু গাইস ওদের পতাকাগুলো তেমন একটা উড়ছে না
গোপাল দাদু কি করছে ওখানে? হ্যাঁ, আরে কাকু এখন দাঁত মাজছে, আমরা তো সেই 5টায় উঠেছি। হ্যাঁ, জাস্ট সিন, ওয়েদার। ও 15 আগস্ট, জয় হিন্দ, বন্দে মাতারাম গাইজ। সো একবার কমেন্ট করে যাবা, স্বাধীনতা দিবস উপলক্ষে তো একটা কমেন্ট বানতে হয় গাইজ। তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবা তো, আগেরগুলো কেমন হচ্ছে ঠিকঠাক। তো এখানে রাহুল দা দাঁড়ানোর সিগন্যাল দিল। তো বন্ধুরা দেখো আবার স্টার্ট করে দিয়েছি। এটা আমাদের কৃষ্ণনগর বিগ বাজার সাইডের রোড, যেটা একবারে রেলওয়েতে গিয়ে উঠছে গাইজ। টানছে কেমন দেখো গাইজ, জাস্ট টানছেটা কেমন হাওয়াটা, তোমরা জাস্ট সেটা দেখো। আর এখানে পুরো লাইন আপের একটা শ্যুট চলছে সামনে। বললাম তোমাদের, প্রথমে বলেছিলাম একটা গোপ্রো আছে আর 3টে আইফোন আছে। আর রাহুলদার Insta360 গোপ্রো আছে, সেটা তো তোমরা জানো। আজকে আমাদের ভিডিও করে দিচ্ছে বেসিক্যালি। ওর পায়ে তোমাদের বলেছিলাম একটা অপারেশন হয়েছে। আর কাকার গাইজ খতরনাক রিয়াকশন, এইসবই একটু মানে মোটিভেশন, আর কিছু না। তো বন্ধুরা জাস্ট একটাই কথা বলবো, একটু সাপোর্ট করো, বেশি না, একটু একটু করে সাপোর্ট করো, তাতেই হবে। যদি ধরো 8 মিনিটের ভিডিও, সেখানে তোমরা 3 মিনিট দেখো, সন্তুষ্ট একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। তোমরা যত লাইক কমেন্ট করবে তোমাদের পরের ভিডিওটা আমি তত ভালো করে এডিট করতে পারবো, কারণ আমার মোটিভেশনটা থাকবে তখন এডিট করার। আলটিমেটলি বন্ধ হয়ে যাবে গাইজ একদিন। রিয়েল যেই কথাটা, আজকে 15 আগস্টের দিন রিয়েল কথাটা বললাম। স্ট্যান্ড নেই, পুরো হাত দিয়ে এইভাবে ধরে থাকতে যে কতটা হাতটা ব্যথা হয় সেটা হয়তো তোমরা বুঝতে পারবে না, বোঝার কথাও না। যারা স্কেট লাইনে আছো, ইউটিউবে লাইনে আছো, তারাই বুঝবে একমাত্র কতটা কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে গেলে 6-7 ঘন্টা, ফুল পোস্ট করা অবধি, থাম্বেল টাম্বেল বানিয়ে। অনেকের তার বেশিও লাগে। তো এই কারণে বন্ধুরা একটু সাপোর্ট করো তোমার ভাইকে, ভাই মনে করেই করো, কারণ 15 আগস্টে স্কুল খোলা থাকে। গাইস রিয়াকশন, এইগুলোই তো চাই, মানে একটু বোঝোই তো, ইয়াং ছেলেপেলে একটু রিয়াকশন না হলে কেমন একটা হয়ে যায় না। আর গাইস মানে কি বলবো, এই দেখো এই পাশে রিয়াকশনটা জাস্ট কতটা কি রিয়াকশন হচ্ছে, কারণ এটা হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল আই হোপ। তো ক্ষেত্রে এখানে শুধু মেয়েরাই পড়ে, সেক্ষেত্রে তোমরা জাস্ট রিয়াকশনটা চেক করো, এইদিক ওইদিক চারিদিককার রিয়াকশনই চেক করো। জাস্ট আমি বলছি বলে না, তোমরা নিজের চোখ দিয়ে দেখো। স্কেটের মজা গাইস, এটাই হলো মজা। ইচ্ছা ছিল এখানে একটা লাফ মারার, কিন্তু এখানকার রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ, যেই কারণে লাফ মারাটা পসিবল হয়ে উঠছে না। এখানে একটু দেখা যাক, প্ল্যান হোক এরপরে কোন জায়গাটায় যাওয়া যাবে। বন্ধুরা এইবার আমরা এভি স্কুলের দিকে যাচ্ছি, কৃষ্ণনগর এভি স্কুল, যেটা গাইস রিয়াকশন চেক করো, রিয়াকশন তোমাদের দিয়ে আজকে দেখাবো, আমি বেসিক্যালি তেমন একটা দেখাবো না। ঠিক আছে, এটা আমি চেক করলাম যে মাইক্রোফোনটা কানেক্ট আছে নাকি, এটাই, কারণ তোমরাই সামনের থেকে বর্তমানে যখন ভিডিও দেখবা তখন তোমরাই বুঝতে পারবা, আর আমি তো এডিট করার সময় বুঝতে পারবো। আরে ভাই লাইন আপ গেজি হয়ে যাচ্ছে, কি করছিস যে 2 নম্বরে আছিস আগা? গাইস এদের মানে গ্রুপ রাইড শেখাতে হবে, না হলেই অসুবিধা, গ্রুপ রাইড না শিখলেই অসুবিধা। তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলছি, তোমরা তালবিনদারকে কে কে চেনো? তালবিনদার মিন্স একটা সিঙ্গার গাইস, ভালো লাগে। ওই তালবিনদারের গান বলতে পারো, পল পল জিনা তো যারা যারা তালবিনদারের ফ্যান আছে একবার বলে যাও তো, দেখবো কতজন আমার ভিউয়ার্সদের মধ্যে তালবিনদারের ফ্যান আছে। আর অনেকেই কম বেশি অনেকেই চেনো তালবিনদারের। আমার ভালো লাগে, পার্সোনালি আমার খুবই ভালো লাগে। পল পল, আরে গাইস যখন হেডফোন করে চালায় না গানে, মানে কানে পল পল চলে, पल पल जीना গাইস অসাম লেভেলে লাগে, আমার তো পার্সোনালি অসাম লেভেলে লাগে গাইস। এখন মনে হচ্ছে গাইস কৃষ্ণনগর জেগে উঠেছে। তাও এই দোকানগুলো খোলা থাকলে আর একটু ভালো লাগতো। বকতে হয় তার কারণ একটাই, মানে এদের মধ্যে সব থেকে এক্সপিরিয়েন্স ওয়ালা স্কেটার আমিই আছি। তো সেক্ষেত্রে আমি যদি লাইনটাকে কন্ট্রোল না করতে পারি আমারই বেশি খারাপ লাগবে, আর কারোর কিছু হয়ে গেলে আমারই বেশি খারাপ লাগবে, কারণ আমি কন্ট্রোল করতে পারতাম কিন্তু আমি সেই সময় করি না। সেই কারণে নেই এরা একটু বেশি বকাঝকা খায়, আর কিছুই না। আর এই পাশে ভিডিও হচ্ছে গাইস, একটু লাইন আপে আমাকে সামনে বেরিয়ে আসতে হলো, তার একটাই কারণ যে তোমাদের পুরো লাইন আপটা দেখানোর জন্য। আর গাইস কৃষ্ণনগর এখন জেগে উঠেছে, একটা কথা ঠিক, কৃষ্ণনগর জেগে উঠেছে। অনেকক্ষণ পরে একটা জায়গা এসছে, তাও উল্টো পাল্টা চলার থেকে তো এটা অনেকটাই বেটার। ভাই ভয় লাগছে তো আমার এদের দেখে, এসে মেরে না দেয়, শত্রু ভাবে এসে দেখা গেল মেরে দিল।
গাইস আইফোনের কোয়ালিটি কিছু বলার নেই আমার। আর ছোট বোনরা আজকে স্কুলে যাচ্ছে, ওরা ফার্স্ট টাইম দেখছে এমন চাকাওয়ালা জুতো। কবে গাইস আমি ঠুকে দেবো এরম করতে করতে, সিরিয়াস বলছি। না ফোনের দিকে তাকাবো, না তোমাদের বলে বলে রিয়াকশন দেখাবো, কারণ তোমরা তো দেখতে চাও না, সেই বলে বলে আমাকে দেখাতে হয়। ও গাইস 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 দিদিটা, এটা গাইস দিদিটার ভুল। অতটা ঘোরার পরে ব্যাকলাইট কখনোই সাফিসিয়েন্ট না, আগে ব্যাক লাইট দেওয়া উচিত ছিল, কিন্তু ওই পাশে কিংবা ওই পাশে ঢুকে যাও। ঠিক আছে বন্ধুরা, যাওয়া যাক। দুজন্য সভাকক্ষে 24-এ আগে ও গাইস অলরেডি অসাম, একটা একটা ইয়ে হয়ে যাক। পল পল জিনা। ও গাইস 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 জাস্ট চেক করো পতাকাটা। আর ওখানে যে কি পরিমাণ ক্রেজ ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, আমি তাড়াতাড়ি বেরিয়ে বললাম সেই কারণেই। তো বন্ধুরা দেখো, তুমি যদি আমার সাথে স্কেট করতে এসে বেসিক্যালি যখন গ্রুপ রাইড করবা, তুমি যদি লাইন ভুল করো তো তোমাকে গাইস বকা আমার কাছে শুনতেই হবে। কারণ কিছু হয়ে গেলে গাইস দোষটা আমি নিজের উপরেই দেবো, কারণ আমি এর মধ্যে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স এলা স্কেটার। গাইস আমি দেখেছিলাম না, মেরে দিতাম আজকে। এই সামনে কি আর রিয়াকশন পাওয়া যাবে? দাঁড়া রাহুলদা, সাইডে দাঁড়া। রোজ কেমন হয় সেটা আমি বলতে পারছি না, আজকে তুলনামূলক অনেক রিয়াকশন ভালো। আর এখানে এখন পতাকা উত্তোলন শুরু হচ্ছে, আর আমাদের উত্তোলন তো সেই কখন হয়ে গেছে। উনি ক্যামেরা অন করতে করতে আমরা বেরিয়ে গেলাম, সো স্যাড। তো আজকে একটু বেশি বকছি, ঠিক আছে, সরি মেনে নাও। আজকের ভিডিওটা গাইজ লং হবে, কিচ্ছু করার নেই, আজকেরটা লং হবে অনেকটাই। ছেলেপিলে ট্রাফিক আইন কবে থেকে মানছে বাবা, এসব স্কেটাররা ট্রাফিক আইন মানে বলেন কি, বিরাট ব্যাপার গাইজ, একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এরা ট্রাফিক আইন মানছে আজকাল, দেখে আমার খুব ভালো লাগছে। বেসিক্যালি যে সবার আগে ভাঙে সেটা আমি। জলवा है हमारा। তা এইটা আবার কেউ গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করো না, হ্যাঁ, তাহলে কি বলতো আমার একটু স্কেটের ক্যারিয়ার বিপদে পড়ে যাবে। ট্রাফিক আইন সবার আগে আমি ভাঙি। সরি আমি শিকার কেটে নিচ্ছি গাইজ অন ক্যামেরায়। সেবিক দাঁড় করাচ্ছে কেন বুঝতে পারছি না তো, অসুবিধাটা কোথায়? তো গাইজ মনে আছে সেই বৃষ্টির মধ্যে এখানেই ছিল সেই পুরো হাঁটু অব্দি জল, স্কেট পুরো ডুবে। তার মানে ভাবতেই পারছো এই জায়গাটা কতটা পরিমাণে নিচু হতে পারে, যেই কারণে পুরো স্কেট ডুবে গেছিল। ভাবতে পারছো পুরোটা স্কেট, আর একটা স্কেট কিন্তু 110 mm এর চাকা সমেত কম নিচু না, মানে ভালোই জল উঠেছিল ওই দিন। তো বন্ধুরা এটা হলো চাকরের ভিড়, দেখতেই পাচ্ছ চাকরে কি পরিমাণ ভিড়। আর গাইজ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখন কি বলতো, আমাকে আমার যেগুলোই ভিড়ের মধ্যে আমি পতাকা নিয়ে করতে চাই না, সেই শক্তিগুলোই। ভিড়টা দেখো, ভালো মতো ভিড় কিন্তু রাস্তায়। এরপরে ওদেরকে আগে পাঠাতে হবে। পেছনে গাই জায়গা জায়গা কি করছে ছেলেগুলো কিছুই বোঝে, ঠিক আছে, তো সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। যেখানেই দেখবা পতাকা, তো সামনে একটু দাঁড়ানো হবে, তারপরে লাইনটা চেঞ্জ করা হবে, কারণ আমাদের ওই দিকটাই ঢুকতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, এখানে একটু দাঁড়ানো যাক, তারপরে আবার বেরোচ্ছি। ভিডিওটা তোমাদের এত সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখন আমরা যেতে চলেছি রাহুলদার বাড়ি, যে ক্ষেত্রে রাহুলদা বাড়িতে নেই, সেই জন্য আমরা রাহুলদার বাড়ি যাচ্ছি। আর সকাল আমরা অনেক সকালেই এসেছি, সেই কারণে কে খেয়ে এসছে কে খেয়ে আসেনি সেই বিষয়টা জানা নেই, সেই জন্য আমরা সবার জন্য হালকা পাতলা কিছু খাবার দাবার কিনে নিয়ে এখন রাহুলদার বাড়ি যাচ্ছি। সেখানে কিছু সময় বসবো, রেস্ট নেবো। এখন ধরো 10:30 মতো বাজে, আর কৃষ্ণনগর মোটামুটি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর আমাদের যেটুকু প্রোগ্রাম ছিল ভগবানের আশীর্বাদে একদম ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমাদের রাহুলদার বাড়ি গিয়ে রেস্ট নেবো, রেস্ট টেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব, 11টার মধ্যে বেরিয়ে যাব বন্ধুরা। তো এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের আজকের মতো স্বাধীনতা দিবস উপলক্ষে যেই রাইডটা ছিল, যেই প্ল্যানটা ছিল, সেটা আজকে একদম ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে গেল। সবাই বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সামনেই সবাই আছে, সবাইকেই দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা বেশ ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টোটাল আজকে আমরা ছিলাম 5 জন, আরো 2 জনের আসার কথা ছিল, কিন্তু তারা 2 জন আসলো না। এটাই দেখো, ওর স্কেট আমার স্কেট। আরেকটা কথা বন্ধুরা, ভিডিওটা যারা শেষ অবধি দেখলে ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আর এর আগের ভিডিওটা যারা যারা দেখোনি অতি শীঘ্রই গিয়ে দেখো, দেখে বলো কেমন হয়েছে। 900 এর ডিটেলিং ভিডিও করেছি, আর বেসিক্যালি আমার 900 এর গাইজ বিয়ারিং শেষ, সেটার বিষয়েও অনেক কিছু বলা হয়েছে। ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবা।
তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও অনেক দিন পর।